তো আমরা কিছুদিন থেকেই ভাবছিলাম যে ইনায়ের জন্য একটা আলমারি নিব, কারণ ইনায়ের আলাদা কোনো আলমারি ছিল না। একটা ছোট আলমারি ছিল, যেটা ও যখন জন্ম নেয় তখন আমি কিনেছিলাম 1000 টাকায়। কাপড়ের একটা আলমারির মতো, যেটা অনলাইনে খুব ফেমাস, তোমরা বুঝতে পারবে কোনটার কথা বলছি। তো ওটাতে তো ওর জামা কাপড় সব আটছিল না, তখনও ছোট ছিল বলে সব এঁটে যাচ্ছিল, কিন্তু এখন একটু বড় হয়েছে তাই অসুবিধা হচ্ছিল। তো আমার একটা বড় আলমারি আছে, ওটাতে আমরা রাখছিলাম 3 জনের জামা কাপড়, কিন্তু ইনায়ার জামা কাপড় এখন অনেক হয়েছে, ওর জামা কাপড় জুতো সব কিছুই। তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল জিনিস রাখতে, তো তাই ভাবলাম যে ইনায়ের জন্য একটা ছোট আলাদা আলমারি নেওয়া যাক। তো এটা আমরা 3 পাল্লার একটা আলমারি ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। আমার তো খুব চয়েস হয়েছে। তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো, আমার এইরকমই সেম 3 পাল্লার একটা আলমারি আছে, কিন্তু সেটা অনেক বড় আর এটা একটু ছোট। তো তাই আমার ইচ্ছা ছিল ওর জামা কাপড় একটু বড় একটা আলমারিতে রাখবো, আমি নিজের মতো করে সব জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখবো। তাই অপেক্ষা না করেই কিনে ফেললাম ওর জন্য। তো প্রথম থাকে আমি ওর সব কসমেটিক্স প্রোডাক্ট রাখি, তারপরে ওর কিছু সফট টয়েস, যেগুলোর ফেভারিট খেলনা, সেগুলো রাখি। আর নিচের থাকটা তো আপাতত এখন খালি আছে। আর এদিকে 2 পাল্লা যেদিকেও ছিল, বড় পাল্লা দুটা, সেই দিকে আমি প্রথম থাকে ওর যাওয়া আসার জামা কাপড় সব রাখি। তারপরে থাকে যেগুলো বাড়িতে ওই সবসময় পরে সেগুলো রাখি। আর নিচের থাকে আমি ওর জুতো, প্যাম্পার্স, মোজা এগুলোই রাখি। তো এখন তো সব কমপ্লিট হয়ে যাচ্ছে, এটে যাচ্ছে, সব কিছু বড় হবে, তখন আরেকটু বড় একটা আলমারি নিতে হবে। এখনকার জন্য এটাই ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে একটু বড় নিব, কিন্তু ও বলল এখন ছোটই ঠিক আছে, কারণ ও খুব একটা বড় হয়নি যে অত বড় আলমারি লাগবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।